আমরা এখন রয়েছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে। এটি একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে শিক্ষার হার একেবারেই কম। আমরা এখানে জানাতে চাই আপনাদেরকে যে এই বিদ্যালয়টি দীর্ঘ 1 বছর ধরে বন্ধ ছিল। সেই বন্ধ হওয়া বিদ্যালয়কে কিন্তু আজকে পুনরায় চালুর লক্ষ্যে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুরে আক্তার লাকি সেখানে এসেছেন। এখন আপনাদেরকে অনুষ্ঠানস্থল থেকে আমরা সরাসরি তাদের সাথে একটু জানতে চাইবো তারা কি পরিকল্পনা গ্রহণ করেছেন এই বিদ্যালয়কে নিয়ে। আমরা এখন কথা বলছি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুরিয়া আক্তার লাকির সাথে। আমরা জানতে চাইবো আজকে 1 বছর যাবত এই বিদ্যালয়টি বন্ধ ছিল, সেখানে আপনি আজকে উদ্বোধন করেছেন পুনরায় চালুর লক্ষ্যে। কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং কিভাবে চালাতে পারেন, আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ। আসলে যে বন্ধ হয়ে যাওয়ার যে বিদ্যালয়টি আসলে চালু হয়েছে, এক্ষেত্রে আমাদের আসলে স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, সম্পদশালী যারা আছেন তারা আসলে এগিয়ে এসেছেন। তো যে এটি সরকারিকরণের জন্য এবং এর যে পরবর্তীতে উত্তরোত্তর উন্নতির জন্য যে বিষয়টি আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করব এই বিষয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট জাকের সাহেবের সাথে আমরা জানতে চাইব তিনি আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন এবং তিনি আমরা শুনলাম এতক্ষণ বক্তব্য যে তিনি অনেক কিছু আশ্বস্ত করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি রিমোট এরিয়ার মধ্যে যে বিদ্যালয়টি চলমান রয়েছে সেটি বন্ধ হয়েছিল এবং আজকে সেটি পুনরায় চালু করা হয়েছে, তার পরিকল্পনা কি? স্কুলটি বন্ধ হয়ে গেছে আমরা জানতাম না। আমরা জানার পরে আমার স্নেহাস্পদ অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর তিনি আমাকে বলেছেন যে স্কুলটি তিনি পুনরায় চালু করতে চান। আমি বলছি যে ঠিক আছে, আমরা সহ থাকবো। তার অক্লান্ত পরিশ্রমে এবং অর্থ ব্যয়ে স্কুলটি আজকে পুনরায় চালু হলো এবং এটা অত্যন্ত ভালো লাগছে যে একটা এলাকায় একটা বন্ধ হয়ে যাওয়া স্কুল চালু হলো এবং এই এলাকার ছাত্রছাত্রীরা আবার শিক্ষার সুযোগ পাবে। আমরা এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই এবং এনাম হোসেন মঞ্জুরকে ধন্যবাদ জানাই সেই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, যার উদ্যোগে কিন্তু আজকের অনুষ্ঠান হতে যাচ্ছে এবং বিদ্যালয়টি পুনরায় প্রাণ ফিরে পাওয়ার একটি স্বপ্ন আমরা দেখছি। সেই বিদ্যালয়ে যিনি দায়িত্ব নিয়েছেন জনাব অ্যাডভোকেট এনামুল হক মঞ্জুর সাহেবের সাথে আমরা জানতে চাইব তিনি কোন মর্মে এই বন্ধ হয়ে যাবে বিদ্যালয়টি তিনি দায়িত্ব নিয়েছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ধন্যবাদ আপনাকে। মূলত হলো আমাদের এই এলাকাটা অত্যন্ত অবহেলিত এবং বঞ্চিত। একটা এই যে সরকারি আবাসন আছে পাশে, যেখানে 500 পরিবার বসবাস করে। এই 5 কিলোমিটারের ভিতরে একটা মাত্র প্রাথমিক বিদ্যালয়। এটা অর্থনীতির কারণে, ওই যে সুযোগ সুবিধার কারণে বন্ধ হয়ে গেছে। এটা জানতে পারি আমি সরকার উচ্চ বিদ্যালয় যখন আমি সভাপতি নির্বাচিত হলাম, ওখানে আমাকে এই যে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারলাম এটা বন্ধ হয়ে গেছে। তখনই আমি এটা চালু করার উদ্যোগ গ্রহণ করি এবং এই প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি গ্রহণ করি। আমার পরিকল্পনা হলো এই এলাকার মানুষকে এগিয়ে নিতে হলে শিক্ষা যেহেতু জরুরি, শিক্ষা আমাদের বাধ্যতামূলক, সেহেতু অন্যান্য স্কুলের চেয়ে এই স্কুলে ভালো লেখাপড়া হবে এবং ভালো ছাত্র তৈরি করাই আমার মূল লক্ষ্য। আজকে তো আমি আমার বক্তব্যে বলেছি যে আজকের যে এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। একটি বন্ধ হওয়া স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় চালু হচ্ছে। এটা একটি এলাকার জন্য একটি অত্যন্ত সুফল বয়ে আনবে। এই একটি জাতিকে সুশিক্ষিত করার জন্য যেই ফাউন্ডেশনটা, সেটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়। আমাদের দল বিএনপি, আমরা একটি উৎপাদনমুখী দল। আমরা আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত আছি। এই স্কুল ছাড়াও সুবর্ণচরের আনাচে কানাচে যদি কোনো স্কুল বন্ধ হয়ে থাকে, আমরা সেগুলো উদ্যোগ গ্রহণ করব অচিরেই চালু করার জন্য। ধন্যবাদ। বন্ধ থাকা এই প্রাইমারি স্কুলটি এলাকায় খুবই দরকার। সেজন্য আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ এবং শিক্ষানুরাগী যারা আছে তাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার পরে এলাকার স্বার্থে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য আমরা এখানে স্কুলটা চালু করেছি। আমাদের সাথে সহমর্মিতা জানিয়ে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ABM জাকারিয়া সাহেব উনি যোগ দিয়েছেন। আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উনিও এসেছেন। আমাদের যেসব সমস্যা ছিল এগুলি, তেনারা একজাক যুবক কিন্তু এই বিদ্যালয়টি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে। আমরা জানতে চাইবো তাদের পরিকল্পনা কি এই বিদ্যালয়কে পুনরায় চালু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ STB-কে। আজকে আপনারা জানেন এখানে আমরা অনেক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। এটা বন্ধ ছিল, কিন্তু আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর এটা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটা আবার পুনরায় চালু করার জন্য আসছে। আজকে আমাদের নেতৃত্বদের সাথে আমরা এখানে আসছি
আমরা আশাবাদী আমাদের নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া হাত ধরে এই প্রতিষ্ঠান খুব সহসা খুব দ্রুত এগিয়ে যাবে এবং আমাদের নেতা এখানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে যদি সুবর্ণচর উপজেলায় কোনো প্রতিষ্ঠান এমপিভুক্ত হয় সর্বপ্রথম এই প্রতিষ্ঠান উদ্বোধন এমপি হবে ইনশাল্লাহ। এই বলে ধন্যবাদ। দেখলেন এবং শুনলেন যে দীর্ঘ 1 বছর যাবৎ বন্ধ হয়ে যাওয়া এই বিদ্যালয়টিকে পুনরায় চালু করার জন্য কে কী গ্রহণ করলেন, তাদের পদক্ষেপ কী। অঞ্চলে আজকে একটি খুশির জোয়ার বইছে। প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন নারী পুরুষ এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন এই বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়টি আজকের যে পুনরায় চালু হলো সেই অনুষ্ঠানটি দেখার জন্য। মোহাম্মদ ইমামউদ্দিন সুমন, নোয়াখালী সুবর্ণচর থেকে।